আজকে আমরা দেখব হচ্ছে কালেকশনের আরেক ধরনের কালেকশন ভেক্টর। তো গতকালকে আমরা দেখছিলাম যে কালেকশনের মধ্যে ছিল অ্যারে লিস্ট, তারপরে লিঙ্ক লিস্ট, ভেক্টর। তো অ্যারে লিস্ট, লিঙ্ক লিস্ট এগুলোর এক্সাম্পল আমরা দেখছি। এখন দেখব হচ্ছে ভেক্টর। একটা ভেক্টরের অবজেক্ট তৈরি করার জন্য আমরা লিখব হচ্ছে ভেক্টর। নর্মালি ভেক্টর ইজ ইকুয়াল টু নিউ ভেক্টর। ভেক্টরের অবজেক্ট তৈরি করার জন্য আমরা আইদার এখানে ভেক্টরের যে কনস্ট্রাক্টর আছে সেই কনস্ট্রাক্টরগুলো 4 ধরনের ওভারলোডিং আছে। ভেক্টরের ভিতরে আমরা কালেকশন অবজেক্ট দিতে পারি, তারপরে ক্যাপাসিটি দিতে পারি, আর আরেকটা দিতে পারি হচ্ছে ক্যাপাসিটি এবং ক্যাপাসিটি ইনক্রিমেন্ট। আসলে ভেক্টরের যে প্রথম মানটা, এই মানটা হচ্ছে ক্যাপাসিটি আর এটা হচ্ছে ইনক্রিমেন্ট। ক্যাপাসিটি মানে হচ্ছে যে ভেক্টরের মধ্যে কয়টা মান রাখতে পারবে, এটা হচ্ছে তার ক্যাপাসিটি। কিন্তু ভেক্টরের আবার একটা ভালো গুণ আছে, সেটা হচ্ছে যে ভেক্টর তার ক্যাপাসিটি রিচ করার সাথে সাথে তার ক্যাপাসিটিকে আবার বাড়ায় দিতে পারে। তো কত করে বাড়ায় দিবে সেটাই হচ্ছে এখানে বলে দেওয়া আছে। যেমন 3 পর্যন্ত পৌঁছে যাওয়া মাত্র ভেক্টর তার ক্যাপাসিটিকে আরও 2 বাড়ায় দিবে। ইনক্রিমেন্ট হচ্ছে 2, তাহলে ইনিশিয়াল সাইজ হচ্ছে 3 আর ইনক্রিমেন্ট বাই হচ্ছে 2। তো যখন আমরা এখন বলবো যে ভেক্টর ডট সাইজ, যখন আমরা বলবো সাইজটা হচ্ছে আসলে ভেক্টরের মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেগুলো। তো এটার ভেক্টরের মধ্যে আমরা ক্যাপাসিটি বলছি 3, কিন্তু অ্যাকচুয়ালি ভেক্টরের মধ্যে কোনো কিছু অ্যাড করা হয়নি, সেজন্য এর ইনিশিয়াল সাইজ হচ্ছে 0, কিন্তু সে কতটা এলিমেন্ট ধারণ করতে পারে, দ্যাট মিনস তার ক্যাপাসিটি হচ্ছে 3। আমরা এটা প্রথমে রান করে দেখে নেই যে শুরুতে এর ইনিশিয়াল সাইজ হচ্ছে 0, কিন্তু এর ক্যাপাসিটি হচ্ছে 3, দ্যাট মিনস এর ভিতরে 3টা মান আমরা ইনিশিয়ালি রাখতে পারবো। তো এর ভিতরে আমরা এখন 3টা ইন্টিজার অ্যাড করলাম। যেহেতু আমরা জানি যে কালেকশন মানে হচ্ছে অবজেক্টের কালেকশন, সেজন্য এখানে আমরা ইন্টিজার র্যাপার ক্লাস ব্যবহার করব। তো 3টা মান অ্যাড করা হলো। 3টা মান যখন অ্যাড করা হলো, এখন বলা হচ্ছে ক্যাপাসিটি আফটার 4 এডিশন, মানে এখানে অ্যাকচুয়ালি তিনটা অ্যাড করা হয়েছে। প্রথমে আমরা দেখি যে 3টা অ্যাড করা হয়েছে। তো ক্যাপাসিটি আফটার, অ্যাকচুয়ালি এটা 4 দেখাচ্ছে, বাট এটা 3টা অ্যাড করার পরে এটার ক্যাপাসিটি হচ্ছে কত, 3। ঠিক আছে, 3। কিন্তু যদি যখনই আমরা এখানে 4টা অ্যাড করব, 4টা অ্যাড করার সাথে সাথে তখন দেখবো যে এর ক্যাপাসিটি বেড়ে গেছে আরো 2। দ্যাট মিনস 3 ছিল, কিন্তু আমরা অ্যাড করছি 4টা, এর ক্যাপাসিটি এখন হয়ে গেছে 5। মানে এই যে এখানে বলে দেওয়া আছে যে 3 পার হলেই এটা ইনক্রিমেন্ট করবে 2 করে। তো 4টা অ্যাড করা হলো। এরপরে আমরা আবার এই ভেক্টরের মধ্যে আবার একটা ডাবল অ্যাড করলাম। ডাবল অ্যাড করলে এটার মান হলো 5। তাহলে এর ক্যাপাসিটি তখনও কি থাকলো, তখন এর ক্যাপাসিটি যখন 5 হয়ে গেল, তখন এর ক্যাপাসিটি হলো কত, 7। তারপরে আমরা এখানে অ্যাড করলাম আর একটা ডাবল ভ্যালু অ্যাড করলাম, তারপরে এর ক্যাপাসিটি হলো কত, 7। মানে যেহেতু 7 পর্যন্ত এখনো পৌঁছায় নাই, 6টা অ্যাড হয়েছে। তারপরে এর মধ্যে আরও 2টা অ্যাড করা হলো। আরও 2টা অ্যাড করার জন্য, আচ্ছা, ভেক্টরের মধ্যে এলিমেন্ট অ্যাড করার জন্য মেথডের নাম হচ্ছে অ্যাড এলিমেন্ট, এটা মনে রাখতে হবে। অন্যান্য ক্ষেত্রে আমরা যেমন লিস্টের ক্ষেত্রে দেখলাম অ্যাড করার জন্য মেথডের নাম হচ্ছে অনলি অ্যাড, কিন্তু ভেক্টরের মধ্যে অ্যাড করার জন্য মেথডের নাম হচ্ছে অ্যাড এলিমেন্ট। এভাবে আসলে ভেক্টরের মধ্যে আমরা মান অ্যাড করার সাথে সাথে এর ক্যাপাসিটি এবং এর সাইজ বাড়তে থাকবে, আর সাইজ যখন ক্যাপাসিটির সমান পৌঁছে যাবে, তখন সে আবার তার ক্যাপাসিটিকে আরও আমরা এখানে যেই প্যারামিটার দিব সেই অনুযায়ী এটাকে বাড়ায় নিবে। ঠিক আছে, তো এইভাবে ভেক্টরের মধ্যে আমরা এই সাধারণত এরকম অবজেক্টগুলো অ্যাড করব। যে ইন্টিজার অ্যাড করলে র্যাপার ইন্টিজার, ফ্লোট অ্যাড করলে র্যাপার ফ্লোট, ডাবল অ্যাড করলে র্যাপার ডাবল, ইত্যাদি। এরপরে আমরা ভেক্টর থেকে ফার্স্ট এলিমেন্টটা পাবো হচ্ছে এইভাবে, যে ভেক্টর ডট ফার্স্ট এলিমেন্ট। এখানেও এটাকে কাস্টিং করতে হবে, যেহেতু এই ভেক্টরটা জেনেরিক ভেক্টর তৈরি করা হয়নি, সেজন্য ফার্স্ট এলিমেন্টটাকে পেতে গেলে আমাদের কি করতে হবে, কাস্ট করতে হবে। আবার ভেক্টর ডট লাস্ট এলিমেন্ট, এগুলো হচ্ছে ভেক্টরের বিল্ট ইন মেথড, যেমন ফার্স্ট এলিমেন্ট, লাস্ট এলিমেন্ট,
তো ফার্স্ট এলিমেন্ট লাস্ট এলিমেন্ট বললে আমরা এরকম পাবো যে ফার্স্ট এলিমেন্ট হচ্ছে 1 আর সবার লাস্টে অ্যাড করা হয়েছিল 12, তাহলে লাস্ট এলিমেন্ট হচ্ছে 12। এরপরে ভেক্টরের মধ্যে কোনো এলিমেন্ট আছে কিনা সেটা আমরা চেক করতে পারি একটা মেথডের মাধ্যমে, কন্টেন্টস ভেক্টর ডট কন্টেন্টস নিউ ইন্টিজার 3, এর ভিতরে 3 আছে কিনা সেটাকে আমরা চেক করছি। যদি থাকে তাহলে এই লাইনটা প্রিন্ট দিবে যে ভেক্টর কন্টেন্টস 3, তাহলে ভেক্টর কন্টেন্টস 3। এরপরে ভেক্টরের মধ্যে ভেক্টরটাকে আবার যদি আমরা প্রিন্ট দিতে চাই, এটাকে আমরা ইনিউমারেশন ব্যবহার করে প্রিন্ট দিতে পারবো যে ভেক্টর আর একটা বিল্ট ইন মেথড ভেক্টর ডট এলিমেন্টস, ভেক্টরের এলিমেন্টসগুলো এনামে পরিণত হবে, ইনিউমারেশন। এরপরে এই এনামের মধ্যে আবার লুপ চালাতে গেলে আমরা ব্যবহার করব হচ্ছে এনাম ডট হ্যাজ মোর এলিমেন্টস, এটা রিটার্ন করবে ততক্ষণ পর্যন্ত ট্রু রিটার্ন করবে যতক্ষণ পর্যন্ত ভেক্টরের মধ্যে এলিমেন্টগুলো থাকবে। এবং ওই এক একটা এলিমেন্ট পাওয়ার জন্য মেথডের নাম হচ্ছে নেক্সট এলিমেন্ট, তাহলে ভেক্টর ইনাম ডট নেক্সট এলিমেন্ট, এভাবে আমরা হচ্ছে নেক্সট এলিমেন্টগুলো এভাবে পাবো। তো এটা এইভাবে প্রিন্ট হয়েছে, যেহেতু এটা প্রিন্ট মেথড ব্যবহার করা হয়েছে, আর লাস্টে একটা জাস্ট লাইন ব্যবহার করা হয়েছে, নিউ লাইন। তাহলে এখান থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে ভেক্টর এই কালেকশনের বৈশিষ্ট্যটা হচ্ছে যে এর একটা ইনিশিয়াল সাইজ থাকবে এবং ইনিশিয়াল ক্যাপাসিটি থাকবে এবং একটা ইনক্রিমেন্ট ভ্যালু থাকবে, এবং এর ভিতরে এলিমেন্ট অ্যাড করার জন্য মেথডের নাম হচ্ছে অ্যাড এলিমেন্ট, ফার্স্ট এলিমেন্ট পাওয়ার জন্য মেথডের নাম ফার্স্ট এলিমেন্ট, লাস্ট এলিমেন্ট পাওয়ার জন্য লাস্ট এলিমেন্ট, তারপরে কোনো এলিমেন্ট আছে কিনা সেটা চেক করার জন্য মেথডের নাম হচ্ছে কন্টেন্টসের মধ্যে আমরা ওই অবজেক্টটা দিয়ে দিব যে এই অবজেক্টটা আছে কিনা, এটা থাকলে এটা ট্রু রিটার্ন করবে, না থাকলে ফলস রিটার্ন করবে। ভেক্টরকে আবার ইনিউমারেশনে কনভার্ট করে সেই ইনিউমারেশনের মধ্যে আবার লুপ চালানো যাবে, তখন সেই ইনিউমারেশনের মেথডগুলো হচ্ছে হ্যাজ মোর এলিমেন্টস, এটা আমাকে রিটার্ন করবে ততক্ষণ পর্যন্ত ট্রু যতক্ষণ পর্যন্ত ওই ভেক্টরের মধ্যে এলিমেন্টগুলো থাকবে। আর এলিমেন্টের ভ্যালুগুলোকে পাওয়ার জন্য মেথডের নাম হচ্ছে নেক্সট এলিমেন্ট। ঠিক আছে, তো এই ধরনের ভেক্টর আমরা রিয়েল ইয়াতে কোন জায়গায় ব্যবহার করতে পারবো, যেমন এটা একটা স্নেক প্রোগ্রামের ভিতরে এই যে এক একটা স্নেকের অবজেক্ট হচ্ছে এক একটা পিস ক্লাসের একটা ভেক্টর। এটা কিভাবে কাজ করে, এই যে প্রতিটা জিনিস এই যে পয়েন্টগুলো আমরা দেখতে পাচ্ছি, এই পয়েন্টগুলো অ্যাকচুয়ালি এক একটা ভেক্টর, এবং ভেক্টরে যে একটা অ্যাড হওয়ার সাথে সাথে আমরা ভেক্টরের ভিতরে অ্যাড করে দিচ্ছি এবং সেই ইয়াটাকে এই লেন্থটা বেড়ে যাচ্ছে এবং ভেক্টরের ক্যাপাসিটিটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই ধরনের রিয়েল ইমপ্লিমেন্টেশনে আমরা ভেক্টরটাকে ব্যবহার করতে পারি। সাউন্ডের জন্য সাউন্ডের আলাদা ক্লাস আছে, অডিও ক্লিপ, এবং এখানে আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দেখছি। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের জন্য এখানে সুইং ব্যবহার করা হয়েছে, তার সাথে সাথে কিন্তু ইন্টারনালি এই কাজটা করা হয়েছে। এই স্নেকটা হচ্ছে একটা ভেক্টর, একটা করে পয়েন্ট অ্যাড হচ্ছে, ওই পয়েন্টটা আবার এটার সাথে পেইন্ট করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো এই প্রোগ্রামটা আমরা পরে বুঝবো, আমি জাস্ট রিয়েল কোথায় ইউজ হয় এই জাতীয় কাজটা দেখানোর জন্য বললাম যে এই জাতীয় কাজে ভেক্টর ইউজ হতে পারে। এছাড়া ভেক্টর আর কোথায় ইউজ হতে পারে, যখন আমরা হিউজ ডাটা কানেকশন ব্যবহার করব। ধরেন যখন একটা সার্ভারে অনেকগুলো ইউজার একসাথে লোড হবে, তখন আমরা ওই কানেকশনের অবজেক্টগুলোকে ভেক্টর দিয়ে হ্যান্ডেল করতে পারি, যে একটা নতুন কানেকশন অ্যাড হওয়ার সাথে সাথে আরও কানেকশন তৈরি হয়ে যাবে, আরও অপরচুনিটি তৈরি হবে অ্যাড করার জন্য, অটোমেটিক কানেকশনের অবজেক্টগুলো বাড়তে থাকবে। এই জাতীয় কাজের জন্য রিয়েল ফিল্ডে আমরা ভেক্টরকে ব্যবহার করি।